MS এক্সেল কমপ্লেক্স সর্ট অ্যাসাইনমেন্ট 2 অর্থাৎ অনুশীলনী 2 প্রশ্নপত্রে দেখো লেখা রয়েছে কর্মচারীদের ডেটাবেসটিকে প্রথমে ডেজিগনেশন অনুযায়ী, তারপর ইএনও অনুযায়ী অর্থাৎ এমপ্লয় নাম্বার অনুযায়ী সাজাও। ভিডিওটা লক্ষ্য করো, আমি সলভ করছি। প্রথমে যে কোনো একটা সেল আমি এই ডেটাবেসটার মধ্যে সিলেক্ট করে নেব। ধরা যাক এই সেলটাকে সিলেক্ট করলাম। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই সেলটাকে সিলেক্ট করলাম। এবার মাউস পয়েন্টার আমি ওপরে নিয়ে যাচ্ছি, লক্ষ্য করো ওপরে নিয়ে যাচ্ছি, চলে গেলাম ডেটা ট্যাবে। এই যে ডেটা ট্যাব তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, একদম উপরে তাকাও, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। এবার আমি এই ডেটা ট্যাবে ক্লিক করব। এই ক্লিক করলাম, অর্থাৎ ডেটা ট্যাব অ্যাক্টিভেট করে নিলাম। এবার মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি আমি টুল বারে, এই যে সর্ট অপশন, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা জানো যে সর্ট করতে গেলে সর্ট অপশানে যেতে হয়। এবার আমি এই সর্ট অপশানে ক্লিক করব বা সিলেক্ট করব। এই সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে সর্ট নামের উইন্ডোটা বা ডায়লগ বক্সটা খুলে গেল। এখানে আগে যে সর্ট করা হয়েছে তার অপশানগুলোকে চুজ করা অবস্থায় বা সিলেক্ট করা অবস্থায় দেখাচ্ছে। এবারে আমি এই সর্ট বাই যে অপশানটা রয়েছে তার ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করব। আচ্ছা, এক কাজ করি, আমি একদম ফ্রেশ করে করি। লক্ষ্য করো আমি এই এখানে ডিলিট লেভেল বলে যে বাটনটা রয়েছে সেটাই ক্লিক করব। এই যে ডিলিট লেভেল, অর্থাৎ যে কটা লেভেল আছে বা দেখাচ্ছে আগে মুছে দিয়ে ফ্রেশ করে নেব। তাহলে দেখো এই আমি একবার ডিলিট লেভেলে ক্লিক করলাম, তোমরা দেখতেই পাচ্ছ একটা লেভেল মুছে গেল। এই অবস্থায় রেখে দিলাম। এবার এই যে সর্ট বাই যে ড্রপ ডাউন লিস্ট আইকন আছে, এই যে দেখতে পাচ্ছ আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ওখানে ক্লিক করলাম। এখান থেকে আমি ফার্স্টে নিচ্ছি ডেজিগ কলামটা, অর্থাৎ ডেজিগনেশন কলামটা সিলেক্ট করব। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, কারণ প্রশ্নে প্রথম কলাম হিসেবে ডেজিগনেশনের কথা বলা হয়েছে। তাহলে দেখো এই আমি ডেজিগ সিলেক্ট করলাম। কোনো রকম আলাদা করে অর্ডার বলা হয়নি প্রশ্নে, সুতরাং এখানে A to Z রাখবে। এই যে A to Z সিলেক্ট করাই আছে। যদি না থাকে এই যে পাশে ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করে নেবে আর এখান থেকে A to Z অপশানটা সিলেক্ট করে নেবে। এই যে A to Z, অর্থাৎ A থেকে Z অনুযায়ী, মানে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী। এই আমি সিলেক্ট করে রাখলাম, যদিও আগেই সিলেক্ট করা ছিল। এবার আমার মাউস পয়েন্টার লক্ষ্য করো, আমি ওপরে নিয়ে যাচ্ছি। এই যে রয়েছে অ্যাড লেভেল বাটন, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি অ্যাড লেভেল বাটনের উপর দিয়ে, দেখতে পাচ্ছ যাতে তোমরা দেখতে পাও। এই আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে নতুন একটা লেভেল বা স্তর যুক্ত হয়ে গেল। এখানে যে দেন বাই অপশানটা আছে
তার পাশে যে ড্রপ ডাউন লিস্ট আইকনটা আছে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এবার আমি ওখানে ক্লিক করব। লক্ষ্য করো, এই ক্লিক করলাম। এবার আমি সিলেক্ট করব ইএনও অর্থাৎ এমপ্লয়ি নাম্বার কলামটা, কারণ প্রশ্নে দ্বিতীয় কলাম হিসেবে এমপ্লয়ি নাম্বার বলা রয়েছে। এই আমি সিলেক্ট করলাম ইএনও। আলাদা করে যেহেতু অর্ডার বলা নেই, এখানে অর্ডার অপশানে A to Z রেখে দেবে। যদি এখানে A to Z সিলেক্ট হয়ে না থাকে, জানো তোমরা এই ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করবে, এখান থেকে A to Z অপশানটা সিলেক্ট করে নেবে। তাহলে কি দাঁড়ালো? সর্ট বাই ডেজিগ, অর্থাৎ ডেজিগের ওপর সর্ট হবে বা ডেজিগনেশনের ওপর সর্ট হবে। সর্ট অন সেল ভ্যালুস, অর্থাৎ সেলের মধ্যে যে ডেটা ভ্যালুগুলো রয়েছে সেগুলোর ওপর সর্ট হবে। অর্ডার A to Z, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডার। দেন বাই ইএনও, অর্থাৎ তারপরে ইএনও কলামের ওপর সর্ট হবে। সর্ট অন সেল ভ্যালুস, অর্থাৎ ইএনও কলামের সেলগুলোতে যে ডেটা ভ্যালুগুলো রয়েছে তার ওপর সর্ট হবে। অর্ডার A to Z, অর্থাৎ A থেকে Z অনুযায়ী বা অক্ষর অনুযায়ী বা অ্যালফাবেটিক্যাল অর্ডারে। এবার আমি ওকে বাটনে ক্লিক করব। লক্ষ্য করো, এই যে ওকে বাটন, মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে ওকে বাটন, এই ক্লিক করলাম, হয়ে গেছে কাজ। লক্ষ্য করো, আমি এই ডেজিগ কলামটাকে হাইলাইট করলাম, কারণ প্রথম কলাম ডেজিগ বলা আছে। দেখো, প্রথমে ডেজিগনেশনের ওপর অ্যালফাবেটিক্যাল অর্ডারে এক্সেল সাজিয়ে দিয়েছে। A A C E M M M O O O O। এবার এখানে দুটো ডেজিগনেশন সেম, অর্থাৎ ASSTT ASSTT মানে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট। এদেরকে দেখো সাজিয়েছে E004 E012, অর্থাৎ এমপ্লয়ি নাম্বার অনুযায়ী সাজিয়েছে। সিমিলারলি একদম নিচেরটা দেখো, আরও ভালো বুঝতে পারবে। এখানে ডেজিগনেশনে সবাই অফিসার, অর্থাৎ সেম ভ্যালু। এই সেম ভ্যালুগুলোকে সাজিয়েছে এক্সেল এমপ্লয়ি নাম্বার ওপর, তাদের এমপ্লয়ি নাম্বারের ওপর, অর্থাৎ E001 E003 E005 E009 E011। সিমিলারলি ম্যানেজারকে ওইভাবেই সাজিয়েছে, দেখে নাও। প্রথমে E002 E006, তারপর E010, অর্থাৎ যে ভ্যালুগুলো সেম, সেই সেম ভ্যালুগুলোকে সজ্জিত করা হয়েছে বা বিন্যাস করা হয়েছে দ্বিতীয় কলামের ওপর। এটাই কমপ্লেক্স সর্টের নিয়ম। আমি প্রথম যে কমপ্লেক্স সর্ট কীভাবে করতে হয় ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কমপ্লেক্স সর্ট অ্যাসাইনমেন্ট 2 বা অনুশীলনী 2 সলভ করে ভিডিওটি শেষ হলো।